ঝুলন যাত্রা তো শুরু হয়ে গেছে, তাই আজকে আমি চলে এসেছি আমার স্ট্রিটের চালতা বাগানে লোহপতি যে ঝুলন উৎসব হয়, তো সেই জায়গায় আমি চলে এসেছি। গত বছরও এসেছিলাম, এখানে কেমন কীরকম সুন্দরভাবে ঝুলন যাত্রা সাজানো হয়েছিল, গত বছর যেমন দেখিয়েছিলাম এবছরও আমি দেখাবো। তো চলো, প্রথমে যে বাড়িটা পরে তো সেটা আমি দেখব। আর তার সাথে সাথে এখানে রাস্তাতে মেলা বসে, সাজার জিনিসও পাওয়া যায়, সমস্ত কিছু কীরকম কী পাওয়া যাচ্ছে সমস্ত। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ এস্টেট। দেখছো লোকে ঝুলন দেখে বেড়াচ্ছে এখান থেকে। সামনে দরজাটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, পাখা আছে, ময়ূর দিয়েছে, ময়ূরের পালকটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। শোলা দিয়ে বেশ ময়ূর সাজানো হয়েছে, আর চারপাশটা দেখো পুরো গাছ, ফুল, পাখি দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর মাঝখানে দেখো একটা চাঁদ আছে, আর তার নিচে দেখো রাধাকৃষ্ণ বিরাজ করছে, আর তার সামনে গোপালের শিলা। কষ্টি পাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধা, আর তার দুপাশে দেখো সখী রয়েছে। আর এই জায়গাতে দেখো লেডিস পার্স বিক্রি হচ্ছে। এই যে পরপর দেখো সামনে জন দেখছে, আর ওপাশে যাচ্ছে একটা মকটেলের দোকান হয়েছে। এছাড়াও দেখো কাপ ডিশ বিক্রি হচ্ছে। এদিকে দেখো প্রচুর সাজার দোকান হয়েছে। অনেক লোকজনও আজকে এসছে বৃষ্টি মাথায় করে। মেলায় দেখো আচারের দোকান হয়েছে, আচার, পাঁপড়, এই সমস্ত কিছু দেখো এখানে বিক্রি হচ্ছে। মেলা মানেই তো আচার, পাঁপড়। এই যে এখানে দেখো মৌরি লজেনও পাওয়া যাচ্ছে, আমরা ছোটোবেলায় যে মৌরি লজেন খেতাম সেই রকম মৌরি লজেনও পাওয়া যাচ্ছে এখানে। মেয়েদের সাজার জিনিস তো সব জায়গাতে থাকে অ্যাজ ইউজুয়াল, এখানেও পাওয়া যাচ্ছে। এইখানে দেখো ঘুগনি, পাপড়ি চাট পাওয়া যাচ্ছে। মেলায় এলে তো আমরা ঘুগনি পাপড়ি চাট খাই, দেখো ঘুগনি পাপড়ি চাট এখানে। তারপরেও দেখো আবার আচারের দোকান অনেকগুলোই হয়েছে দেখছি। এখানে দেখো কানের দুল, এই সমস্ত আছে। এখানে আবার 10 টাকা 15 টাকায় হরেক মাল পাওয়া যাচ্ছে। আর এইখানে ফুচকা স্টল দেখছো, এখানে বেশ ভিড়ও আছে ফুচকা স্টলের। মেলা মানে জিলিপি, পাঁপড় ভাজা, মালপোয়া, আর এখানে দেখো সেই সমস্ত বিক্রি হয়েটা পড়েছিল। তো সেই ঝুলন বাড়িটা দেখে আমি বেরিয়ে চলে এসেছি। আর সেটা থেকে দ্বিতীয় ঝুলন বাড়িটা যাওয়ার পথে যে মেলা বসেছে সেই মেলা তোমাদেরকে আমি কিছু দেখানোর চেষ্টা করলাম। এখানে খাওয়া দাওয়ার জিনিস তো প্রচুর পাওয়া যাচ্ছে, সাজার জিনিসও পাওয়া যাচ্ছে। আর এখানে একটা স্পেশালি দেখলাম মকটেল, ঘুগনি, ফুচকা সবই পাওয়া যাচ্ছে। এরপরে চলো যে দ্বিতীয় যে ঝুলন বাড়িটা রয়েছে, তো চলো এবার আমরা সেটা দেখি। এই হলো দ্বিতীয় ঝুলন বাড়ি যাওয়ার মেন গেট। ভিতরে ঢুকতেই সামনে দেখো খুব সুন্দর একটা ঝাড় লণ্ঠন ঝুলছে, আর এই হলো মূল প্রবেশদ্বার। প্রত্যেক বছরই খুব সুন্দর করে রং করা হয়, এবছরও ব্যতিক্রম নয়, সাদা আর লাল রং করা হয়েছে। আর দুপাশের দিকে শ্রীকৃষ্ণের যে ছোটোবেলার বিভিন্ন কাহিনী, সেই কাহিনীগুলো সাজানো রয়েছে। ভিতরে যখন ঢোকার সময় একটা সুন্দর ঝাড় লণ্ঠন দেখলাম, আর সামনে রয়েছে একটা বড় ফোয়ারা, আর তারপরে রয়েছে মন্দির। ফোয়ারাটা বেশ দেখো সুন্দর লাগছে, কালারফুল, খুব সুন্দর জল পড়ছে। আর এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছে। আর সামনে হলো ঝুলন বাড়ি, যে 3টে গম্বুজ মতন দেখছো, এইখানে ঠাকুর রয়েছে। গত বছরে যারা ভিডিও দেখেছো তারা জানে থাকবেই।
মাঝখানে শ্বেত পাথরে এই সুন্দর ফোয়ারাটা বেশ একটা সুন্দর মাধুর্য তুলে ধরছে। আর সামনে থেকে জলটা দেখো খুব সুন্দর লাগছে বেশ দেখতে। এবার চলো আমরা মন্দির উপরে ওঠার সিঁড়ির সামনে দেখো দুপাশে দুটো ঝাউ গাছ মতন রয়েছে, আর এই পাশে একটা হাতি আর এই পাশে একটা হাতি কিন্তু রয়েছে, আর তার সামনে রয়েছে তুলসী গাছ। এই যে এটা হলো তুলসী গাছ আছে। আর বাড়িটা দেখো খুব সুন্দর করে সাদার মধ্যে লালও দিয়ে সাজানো হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে উপরের দিকে হলুদ লাইট, তারপরে লাল আলো দিয়ে বেশ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ঝুলন্ত রাত্রের দিকেই দেখাটাই মানে মজার লাগে না? দেখো সবাই জুতো খুলে উপরে উঠেছে, আর এইখানে পাশে হাতিটা দেখো তোমাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, রং টং করা বেশ ভালো লাগছে। এবার চলো ঠাকুরের দর্শন আমরা করি। এই মন্দির তোমাদেরকে আমি দেখালাম, আর তার বাইরেই দেখো এইখানে রয়েছে একটা তুলসী মঞ্চ, আর একটা তুলসী মঞ্চ আছে মন্দিরে ওঠার সিঁড়ির সামনে। পাথরের তৈরি হাতিটা দেখো কি সুন্দর পাথরের মধ্যে কাজ করা রয়েছে, দেখতে কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে। উপরের দিকে দেখো খুব সুন্দর একটা ময়ূর বানানো হয়েছে, আর তারপরে বেশ ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তার নিচের দিকে দেখো রাধা কৃষ্ণ বিরাজ করছেন। সন্ধ্যারতি হয়ে গেছে। ঝুলন যাত্রার এক একদিন শ্রীকৃষ্ণ আর রাধা রানীর এক একদিন এক এক রকম পোশাক পরে সাজেন। আজকে হচ্ছে রাজবেশ। পাশে দেখো শয়নের জন্য পালঙ্ক রয়েছে। উপরে উঠে মাঝখানে রাধা কৃষ্ণের বিগ্রহের বাঁ দিকে রয়েছে একটি শিবের মন্দির। ভিতরে দেখো সিংহাসনের ওপর মহাদেবের একটি মূর্তি বসানো রয়েছে। আমরা মহাদেবের মূর্তি খুব কম মন্দিরেই দেখি। আর নিচে রয়েছে নন্দী মহারাজ। রাধাকৃষ্ণ বিগ্রহের বাঁ পাশের দিকে রয়েছে একটি শিব। ভিতরটা কিন্তু বেশ ভিজে দেখছি। আর ওই পাশের দিকে দেখো নন্দী মহারাজ রয়েছেন। তোমাদেরকে আমি ভিতরে রাধাকৃষ্ণের দর্শন করালাম। আর এই হলো পুরো মন্দির প্রাঙ্গণটা। আর চলো এখানে যে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন ছোটোবেলার কাহিনী সাজিয়ে দেখানো হয়েছে, তো সেটা একবার আমরা দেখে নিই। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। গত বছরও আমি এরকমই সাজানো হয়েছিল দেখেছিলাম। তবে হ্যাঁ, প্রথমে যে মন্দিরটা দেখেছিলাম গতবারের সাজানো আর এবারের সাজানো আলাদা। এবারে পুরো সবুজের মধ্যে থিম একদম খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর ঝুলন যাত্রা বর্ষাকালে হয়, বর্ষাকালে যে ময়ূর ডাকে আর যে বিভিন্ন জিনিসগুলো হয়, পশু পাখি গাছপালা যে সবুজ হয়ে ওঠে, সেই জিনিসটাই আগের জায়গার থিম ছিল। তবে এটা আলাদা, এটা ঘরে মানে নর্মাল সাজানো হয়েছে, ওরকমভাবে সাজানো হয়নি। তো চলো আগে শ্রীকৃষ্ণের ছোটোবেলার কাহিনিগুলো আমরা দেখিনি। আর হ্যাঁ, আজকে বৃষ্টি হয়েছে, তার সত্ত্বেও বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষরা কিন্তু ঝুলনে ঠাকুরের দর্শন। পুরো মন্দির প্রাঙ্গণটা দেখো একবারে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, বেশ ভালো লাগছে। আর ওই দিকের দরজাটা দিয়ে আমি ভিতরে এসছি। আর হ্যাঁ, মন্দিরের দুপাশে কিন্তু রয়েছে এই তুলসী মঞ্চ। এই পাশে যেমন একটা রয়েছে, এই হলো মন্দির প্রাঙ্গণ। আর উপরে যেখানে ঠাকুর রয়েছে, আর এই দিকে আর একটা তুলসী মঞ্চ। আর সিঁড়ি দিয়ে নামার সময় নিচেও রয়েছে তুলসী গাছ। শ্রীকৃষ্ণের জন্মের আগের কাহিনী দেখো দেখানো হয়েছে। এরপরে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের কারাগারের জন্ম। বাসুদেবের যমুনা নদী পার, সামনে দেখো শিয়াল রয়েছে, পিছনে বাসুকী নাগ। বাসুদেব যে নন্দালয়ে গিয়েছিলেন সেইটা দেখো এখানে দেখানো হয়েছে, যশোদা ও গোপাল। এরপরে শ্রীকৃষ্ণ ছোটবেলায় যে পুতনা রাক্ষসী বধ করেছিলেন সেইটা এরপরে দেখানো হয়েছে। দেখো ওখানে পুতনা রাক্ষসীর পেটের ওপরে শ্রীকৃষ্ণ বসে আছেন। শ্রীকৃষ্ণ মাখন বা ননি খেতে ভালোবাসতেন, আমরা সবাই জানি।
তিনি মাখন চুরি করছেন আর পিছনে তার মা, আর দেখো বন্ধুদের পিঠের ওপরে উঠে মাখন চুরি করছেন। এরপরে দেখো কালিয়া দমন কাণ্ড দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামকে নিয়ে আর বন্ধুদেরকে নিয়ে গরু চড়াতে বেরিয়েছেন। অঘাসুর বধের কাহিনী। পরে দেখো শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার কাহিনী দেখানো হয়েছে। এখন যে ঝুলন যাত্রা চলছে রাধা কৃষ্ণ, এরপরে দেখানো হয়েছে বকাসুর বধের কাহিনী। পরে নৌকায় করে যে রাধা কৃষ্ণ ঘুরতে বেরিয়েছে সেইটাই দেখানো হয়েছে। এরপরে দেখো শ্রীকৃষ্ণ গোপিনীর বস্ত্রহরণের কাহিনীটা তো সকলেই জানে। শ্রীকৃষ্ণ রাধা রানীর হচ্ছে দোল উৎসব। এরপরে শ্রীকৃষ্ণের মামা কংসবধের কাহিনী দেখো, রাধার মান ভঞ্জনের কাহিনী। কৃষ্ণ যে কালীর রূপ ধারণ করেছিলেন, তো সেই শ্রীকৃষ্ণের কালীর রূপ ধারণে কৃষ্ণ কালী হয়েছিলেন, সেটাই এখানে দেখিয়েছে। এরপরে হচ্ছে জরাসন্ধ বধ, এরপরে হচ্ছে ঐরা বধ, তারপরে হচ্ছে বলিরাজের কাহিনী। মহাভারতে পাশা খেলার কথা তো আমরা সকলেই শুনেছি, এইখানে সেই পাশা খেলা দেখানো হয়েছে। পাশা খেলা যুধিষ্ঠির হেরে যাওয়ার পর যে বস্ত্র হরণ হয়েছিল দ্রৌপদী, এরপরে দেখো সেই কাহিনীটা দেখানো হয়েছে। মহাভারতের যুদ্ধে যে শ্রীকৃষ্ণ সারথি হয়েছিল অর্জুনের, সেই কাহিনী। ভারতের কাহিনীতে অভিমন্যু বধের কথা তো আমরা শুনেছি, সেই অভিমন্যু বধের কাহিনী। মন্দিরের দেয়ালের ওপরের দিকে দেখো শ্রীকৃষ্ণের আরও যে বিভিন্ন কাহিনী, এগুলো আলাদা করে দেখো ছবির মতন করে রয়েছে। মানে এগুলো সারা বছরই থাকে আর কি, সিমেন্টের ওপর বানানো। এই যে এখানে যেমন রয়েছে দেখো রুক্মিণী হরণ, তারপরে রুক্মিণীর বিবাহ, এই পাশে দেখো বালক গোপাল জন্মাষ্টমীর যে কাহিনী সেগুলো রয়েছে এখানে পরপর দেয়ালে এগুলো বানানো হয়েছে। তোমাদের রাধাকৃষ্ণের দর্শন তো করালাম, তার সাথে সাথে এখানে যে বিভিন্ন কাহিনীগুলো তুলে ধরা হয়েছে তো সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। আর এই ঝুলন যাত্রা তো শুরু হয়েছে গতকাল থেকে, আগামী সোমবার পর্যন্ত ঝুলন যাত্রা চলবে। তো তোমরা যদি চাও তো তোমরা আসতে পারো, এসে এখানে ঝুলন যাত্রা দেখে যেতে পারো। এখানে খুব সুন্দর করে প্রত্যেক বছর সাজানো হয়, দেখতেও বেশ ভালো লাগে। এখানে মেলাও বসেছে, তোমরা এসে ঘুরে যেতে পারো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে